পথে মনে দাও তোমরা কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও পথে বলে দাও, দাও বলে দাও পথে বলে দাও। পথে বলে তোমরা কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও পথে বলে দাও, দাও বলে দাও পথে বলে দাও। রাধে রাধে। অনেক দিন হয়নি দেখা আমার জটিলার সাথে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। কতদিন হয়নি দেখা আমার জটিলার সাথে, বলবো দুজনে মনের কথা বসে একসাথে। কতদিন হয়নি দেখা আমার জটিলার সাথে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। কতদিন হয়নি দেখা আমার জটিলার সাথে, বলবো দুজনে মনের কথা বসে একসাথে। ও আমার জটিলা রে, ও আমার জটিলা রে, ও আমার জটিলা রে, ও আমার কুটিলা রে, ও আমার জটিলা রে, ও আমার জটিলা রে। ও আমার জটিলা রে, ও আমার কুটিলা রে। পথে বলে দাও তোমরা কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও পথে বলে দাও, দাও বলে হৃদয় গৌরানন্দ হরি বল হরি বল। দাও বলে হৃদয় গৌরানন্দ হরি হরি বল। পথি বলে ওমা আপনি তো বলেছিলেন এটাই তো জটিল ভগবান, ভুল রাস্তা আসি না তো বাবা, কান চালে ঢুকে গেছি বাবা। হ্যাঁ কিন্তু এই ঘরটা বলেছিলাম দরজা জানলা বন্ধ, বাড়িতে মায়ে ঝিয়ে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে না, কি বলুন তো? একবার ডেকেই দেখি, তাই না? ডেকে দেখি যদি থাকে বাড়িতে ভেতরে তাহলে বেরাবে, তাই না? একবার ডেকে দেখি। আচ্ছা মা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে 12টার সময়, আপনারা কি বলেন বলুন তো? আমাদের অন্ন বারণ তো অন্য ঘর দেখো, কি বাবা বলেন তো নাকি? আমাদের বাপের চাল নিয়েছি হবে না তো অন্য জায়গা দেখো। আচ্ছা 12টার সময় যদি জামাই ফোন করে বলে আমি যাচ্ছি, হ্যাঁ তখন ব্যাগ নিয়ে বলে কোথায় রে টুম্পার মা, ব্যাগটা বের কর, দোকান মনে হয় বন্ধ হয়ে গেছে, তার বাড়ি থেকে নিয়ে আসতে হবে, তাই কি না? অতিথির জন্য আলাদা, জামাইয়ের জন্য আলাদা, তাই তো? আমরা কেন পৃথক পৃথক ভাবি? অতিথি নারায়ণ ভগবান কোন বেশে বাড়িতে অতিথি আছে কেউ কি জানতে পারে গো মা?
হ্যাঁ যেমন থাকবে তেমন দেবেন, তাই তো? শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। একবার ডেকে দেখি বাড়িতে আছে কিনা। বলিও জটিলা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। ও মা শুনতে পাচ্ছেন নাকি? বাড়ির ভেতরে রয়েছে, পাচ্ছে না শুনতে না? আরেকবার ভালো করে ডেকে দেখি, একবার ভালো করে শুনে শুনে ডাকতে হবে। বলি জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? রাধে জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? রাধে জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? সে যে ডাকলে কেন সাড়া দেয় না? সে যে ডাকলে কেন সাড়া দেয় না? সে যে ডাকলে কেন সাড়া দেয় না? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম, তা মনে হচ্ছে বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকাডাকি করছে। কিন্তু কার এত বড় বুকের পাটা যে আমার নাম ধরে ডাকাডাকি করে? এক কাজ করি, আমার মেয়ে ওই কুটিলাকে ডেকে দেখি। বলি এ মা কুটিলে। বলো মা। বলছে আমি তো মায়ের পুজোতে বসেছি। হ্যাঁ গো। তা কোন বপুরি আমার নাম ধরে ডাকাডাকি করছে বলতো? সেটাই তো ভাবছি, এই জামনগরে কার এত বুকের পাটা তোমার নাম ধরে ডাকাডাকি করে? তা শোন না মা কুটিলে, বলো। তুই একটা হাতে মুড়ো ঝাঁটা নিয়ে হ্যাঁ ওকে দেখিয়ে দিয়ে যা যে আমরা ওকে। আচ্ছা মা কতক্ষণ করে ডেকেছি বলুন তো? তাই বেশ মা, আসি। হ্যাঁ আচ্ছা আমি উঠানটার সামনে দাঁড়াই, দেখা যাক কত দূরে জল কত দূর গড়ায়। বলি মায়েরা কাউকে দেখেছো? কাউকে তো দেখতেই পাচ্ছি না। মায়েরা দেখেছো তো? বাবা গো আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড নেই। উঠোনের সামনেই গুঠার বস্তাটাকে রাখতে হয়েছে। আর মিয়া পুড়িয়ে যাও জটিলার ঘরকে আসা, অলাটার কমতা বোধহয় শেষ হয়ে গেল। এমনি মানুষের কোমরের রোগ, হাড়ের রোগ, গাঁঠের রোগ সব খালি ব্যথা ব্যথা করে গেল। আবার ভালো কোমরটা জটিলার ঘরকে আসতে যে ধাক্কা খেয়ে, কিসের সঙ্গে ধাক্কা লাগলো একবার দেখি, চোখ থাকতে ভাবাই কেন কাজ। বলি কে গো ডাকছো? এমন করে এমন ধাক্কা মারে বুঝতে। গুঠার বস্তা কি বারবার ধাক্কা লাগে? চোখের মাথা খেয়েছিস? তুমি কি চোখের মাথা খেয়েছো? মিয়া পড়ে যাও, মিয়া পড়ে যাও, মিয়া পড়ে যাও, মিয়া পড়ে যাও। চোখে দেখা যায়নি? বলি তুমি কে গো? আমি যে তুমি কি ডাকাডাকি করছিলে? আমি তো এতক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম। তা যাই হোক, এটা কি জটিলা ভবন গো? তোমার জেনে লাভ নেই। কেমন মুখ দেখেছো? এখনকার মেয়েদের মুখে বলি হারিয়ে যায়। এক মুঠা ধান দিলে কত যে ক্ষয় হবে, মিয়া পড়ে যায়। তা বলি এটা কি জটিলা ভবন? বলি হ্যাঁ গো জটিলা ভবন। যাক মাগো বাঁচা গেছে, এটাই জটিলা ভবন। আচ্ছা তুমি কি এদের বাড়ি চাকরানি রেখেছে নাকি? কি বললে? ছাতা মেরে বিদায় করে দেব। বাজে কথা বলো না। কি মেয়ে রে বাবা গো? অতিথি না না অতিথিকে ঝাঁটা দিয়ে মারতে আছে। তোর মেয়ে পড়ে যাও। এই শোন মেয়ে, এই মেয়ে বলো। তোমার পরিচয়টা দাও না। আমার পরিচয় নেবে? হ্যাঁ, তোমার পরিচয়। আমার পরিচয় নিয়ে লাভ নেই। তবু দাও না। আমার পরিচয় যদি দেই, হ্যাঁ তুমি তো ভয় পাবে। হ্যাঁ আর মায়েরাও ভয় পাবে।
এমন কি পরিচয় যে মানে বললে সবাই ভয় পাবে? এই জাবরনগরে সবাই আমাকে ভয় পায়। ওরা ভয় পেতে পারে, আমি ভয় পাবার লোক নয়। বলি মা ভয় পাও তো আমাকে? বলি শোনো, ওরা সবাই ফ্রি মাইন্ডে আছে বলে ভয় পায় না। বলি শোনো, হ্যাঁ বল। আমার পরিচয় নেবে? হ্যাঁ। ভয় পেও না। না না, পাবো না তো। পাবে না তো? না। সত্যি তো? সত্যি। সত্যি সত্যি। বলি? আচ্ছা বলো। বলি? আরে বল। শুনবে তো? আরে বলবি। বলছি। তোর মিয়া, তুমি শুনবে কিনা জিজ্ঞেস করছি তো। একটা কথা বলে একটা তার পরিচয় বলবে এমন করে বলবি। শুনবে কিনা জিজ্ঞেস করছি আমি। বলছি তাহলে। আচ্ছা আমি, এটা কি হলো? তুমি তো শুইতে বলছো, শুইলে বলবো। শুইতে বলা হয়নি, কানে শ্রবণ করতে বলেছি। ও মা কি বলছে? শুইতে বলে, শুইতে বলছে দেখছো? কানে শ্রবণ করতে বলেছি। কানে শোনা? হ্যাঁ গো। আমি তো শোয়ার কথা ভাবছি। আচ্ছা বল, শুনছি। এরকম ভাবে কে কে শোনে বলো? বয়স হয়ে গেছে তো, এইরকমই ভাবে কে শোনে? যারা কানে কম শুনে। আচ্ছা তাহলে বল। বলছি শোনো। আচ্ছা বল। বলি রি, বল। বলি রি। কি বলি রি, বলি রি, কি বলি রি? শুনছো তো? তোমাকে চেক করা হচ্ছে। হ্যাঁ। এ কি মাইক? বলছি শোনো। এ কি মাইকের ফোন কিছু টেস্ট করে দেখ। তুতিলি। আচ্ছা মা কি বললো? কি বলছে গো? তুমি? হ্যাঁ, সে নাকি বলছে তুমি। হ্যাঁ, মায়েরাই বুঝতে পারছে না, আমি তো দূরের কথা। তুমি বলি শোনো। হ্যাঁ। আমি না সব কথা হ্যাঁ। ভালো করেই বলি, হ্যাঁ। শুধু আমার নাম বলতে পারি না। আচ্ছা সব কথা ভালো করে বলুন। ছেলের সঙ্গে প্রেম করলে কথা ভালো করে বলুন। হ্যাঁ একদম। ছেলের সঙ্গে আগে প্রেম পারি। করলে কথা ভালো করে বলে, কিন্তু একটা নাম বলতে গেলে নাকি তোদলে যায়, মানে তোতা তোতা। বাজে কথা বলো না। কি তুমি তো ওই কথা বললে তো? আরে তোর সঙ্গে একটা ভালো লোকের সেটিং করে দেবো, ভালো হবে। সত্যি তো? হ্যাঁ। সত্যি। দেখ ছেনার কথা বলে এ গাল লাফি পড়ে না তুই অলাউ ঠাট্টা। ঠিক করে বল। বলি? হ্যাঁ বল। বলছি আরে বল। আমার হচ্ছে 3 অক্ষরের নাম। 3 অক্ষর? বাহ, ভালো নাম। ভালো নামটা আগেকার দিদিমা মায়েরা নাম রাখতো 3 অক্ষর, 2 অক্ষর, 6 অক্ষর, 12 অক্ষর। হ্যাঁ 12 অক্ষরের নাম হয়। ঠাকুর দেবতার নাম রাখতো। বল। ও হ্যাঁ বল। প্রথম অক্ষর বলবো না শেষেরটা? আরে প্রথম থেকে বল না, আমি তো বুঝতে পারি না, বয়স কম, লেখাপড়া তো ঠিক শিখায়নি মা। জানো না লেখাপড়া? না। আমিও জানি না। হাত মেলাও, হাত মেলাও। হ্যাঁ। প্রথম অক্ষর বলছি তাহলে। এই অলাটার পিছনে বেঞ্চে বুঝতে মনে হয় ওই জন্য পড়াশোনা ঠিক করে হ্যাঁ গো, শিখে। পিছন বেঞ্চিতেই বস। হ্যাঁ আচ্ছা বল। প্রথম অক্ষর বলছি। হ্যাঁ বল। কয় হাসাও গো। খাবি সুগলাগু। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না তো। তোর কথা শুনে না আমার না গান বানতে ইচ্ছে কি করছে। গান গো? বলবো? বলো। ওই না কুহু কুহু কোকিল যদি ডাকে, আচ্ছা মনটা আমার উদাস হয়ে থাকে। তাই নাকি? এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু কুহু কোকিল যদি ডাকে, মনটা আমার উদাস হয়ে থাকে। এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু কুহু কোকিল যদি ডাকে, কুহু কুহু কোকিল যদি ডাকে, কুহু কুহু কোকিল যদি। এখনো কি দেখতে পাচ্ছ না? কি গো, কারেন্ট শর্ট লেগে গেল? বয়স্ক মানে মানুষ পেয়ে প্রচুর ঠকাচ্ছ। না না, তুমি ঠকাচ্ছ আমায়। প্রথম অক্ষর কি বলেছে মা? কু। আরো আছে? হ্যাঁ গো, এখনো দুটো। বলে ফেল। বলছি বল। তাই হাসাই কি? টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদা তাওড়া। টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদা তাওড়া। টিয়া পাখি ঠোঁটি লাল। নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হবার তোর তো আসছি তো দুজন। মোদের কতদিনের প্রেম জানিস বাবা? কত দিনে? হ্যাঁ 12-13 বছর। ও মা গো, হ্যাঁ গো টিকে আছে তাহলে? বাবা, মোদের অমর অমর প্রেম। এখনকার তো টিকে না। ভালো করে ধরো না, ওদিকে বুঝিয়ে দাও যে আমাদের প্রেমটা কতখানি। আই লাভ। বলি শোনো, বলো। এখন একটা অক্ষর বাকি। এখনো আছে? হ্যাঁ গো। আচ্ছা বলে ফেল। লয়াকার লা। ये लाल तो बाटी वाली तेरा नाम तो बता।
काले कुत्ते वाली तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। होए 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 ये लाल टमाटी वाली तेरा नाम तो बता, ये काले कुत्ते वाली तेरा नाम तो बता, ये लाल टमाटी वाली तेरा नाम तो बता, ये काले कुत्ते वाली तेरा नाम तो बता, ये लाल टमाटी वाली तेरा नाम तो बता, ये काले कुत्ते वाली तेरा नाम तो बता। বুঝতে পেরেছো? ও বাবু কি বলেছে বলতো? প্রথম অক্ষর কি বলেছিল? সুকু তারপরে দশইটি তারপরে দয়া কাল্লা কি হবে? কুটিলা তোর মিয়া পুড়িয়ে যাও। ও বুঝা গেছে, একটা নামকে এতবার ধরে ঘুর প্যাঁচ করে করে কুটিলা মিয়া পুড়ি। বুঝতে পেরেছো তো? আমি এই জন্য ভাবি মায়েরা কেন এত ঝগড়াঝাটি করে পছন্দ করে না। মা গো মা, গত বছর জামাইষষ্ঠী থেকে ভাতার ঘর থেকে যা এইখানে আসছে বাপের ঘরে, আর ঘরে যাবার নাম ধরেনি। ভাতার ঘরে জালিপুরি, বাপের ঘরে জালিপুরি, জালিপুরি খাই আমি। মিয়া পুড়িয়ে যাবে। কেরলওয়ালা মিয়া কুটিলা বাবারে। বলি ভালো আছিস? ভালো আছি, পরের কথা। এবার তোমার পরিচয়টা দাও। আমার পরিচয়? হ্যাঁ গো। আমার পরিচয় শুনে লাভ পাবি না রে। মানে তুমি নেবে, তুমি দেবে না? না না, দেবো দেবো। তাহলে দাও। তাহলে বলি, পরিচয়ের কথা কিন্তু বলছি। তাহলে বলি, বলো। আমি হলাম, তুমি হলে, আমি হলাম, তুমি হলে, আমি হলাম, তুমি হলে, আমি হলাম, মানে হলে হলেটা কি? আমি হলাম এই বৃন্দাবনে বড়। বলি ও মা, কি হলো রে? বৃন্দাবন থেকে বড় ধরনের গাই এসেছে। বড় ধরনের গাই মানে তো জার্সি গাই। হ্যাঁ গো। এ মা কুটিলে শোন শোন, বলো। জার্সি গাই মানে অনেক দুধ দেবে। এক কাজ কর, ওর পায়ে দড়িটা বেঁধে ওর যা দুধ রয়েছে সব দুয়ে বালতি ভর্তি করে নে রে। তাই বেশ। এই কুটিলা তুই বালতি আর সরিষার তেলে বোতল আনছিস কি করছিস? এসো, তোমার দুধ দেওয়া হবে। এসো আগে, এসো, দুধ দেওয়া হবে। এসো। আর কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে বলো? কিছুই খারাপ হয়নি, আসো না। আমি বলছি বৃন্দাবনে বড় ভাই সে গাই শুনিয়া তার মাও বলে দিল সরিষার তেল আর বালতি এলে সে গাই দিতেলে। আগে দুধ নষ্ট হয়ে গেছে, নতুন দুধ নেবো। আসো। পড়ে যা। কি কথা থাকে এরা? কোথায় খুঁজে পাচ্ছি না। কিটা খুঁজে পাচ্ছি না? ওই যে দুধ যেটা দেওয়া হয়। পড়ে যাচ্ছে। আরে ওটা নয়, সেটা নয়। তাহলে কি? আমি হলাম তোর মাসি, তোর মায়ের দিদি। দিদি দিদি বলি ও মা, আবার কি হলো আবার রে? বলছে মাছি। মাছি? হ্যাঁ গো। তা কি মাছি রে? দুধে বসা। তাহলে এক কাজ করে ওকে মেরে ঘর থেকে তাড়িয়ে দে রে। বলি শোনো, কি তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি ভালো না? করে বলার হয় বলো, না হলে তোমাকে বেঁধে রেখে দেবো। আচ্ছা বলছি শোন, আমি তোমার কে হই? তুমি আমার কি হও? আমি তোমার কে হই? তুমি আমার কি হও? কেউ জানে না, কেউ জানে না এমন পরিচয়। সত্যিকারে আছি বুঝি কোনো পরিচয়, সত্যিকারে আছি বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই? তুমি আমার কি হও? আমি তোমার কে হই? তুমি আমার কি হও? কেউ জানে না, কেউ জানে না এমন পরিচয়। সত্যিকারে আছি বুঝি কোনো পরিচয়, সত্যিকারে আছি বুঝি কোনো পরিচয়। বলি ও কুটিলে, বলো। আমি তোর মাসি রে। তাই নাকি? যাবে না, যাবে না, আমায় ছেড়ে যাবে না। বলো তুমি মাসি হয়ে ফাঁকি দেবে না। যাবে না, যাবে না, আমায় ছেড়ে যাবে না। বলো তুমি মাসি হয়ে ফাঁকি দেবে না। তাই তো ভাবি আমার মনে কেন এমন হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানি না, কেউ জানি না এমন পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়।
পরিচয়। বলে মা থেকে মাসি দরের বেশি, মা মরে যাক মাসি বেঁচে থাক। আমি তোর মাসি রে, তোর মাসি। তো মাসি তো বুঝতে পেরেছি। হ্যাঁ। বলি তুমি তাহলে কাকে চাও? আরে তোর মায়ের সঙ্গে আমার অনেক কথা জমে আছে। আমাকে চাও না? না তোর, তুই ভালো মন্দ তুই অনেকদিন পরে বেঁচে থাক। আমাকে চাও না? না না তোকে চাই, কিন্তু ভালো করে বেঁচে থাক। চাও না? আরে চাই চাই চাই। ও চাও? হ্যাঁ চাই, কিন্তু কিন্তু? তোর মাকে তাড়াতাড়ি ডেকে দিবি যা। ডেকে দেব? কখনো বেলা বই যায়। তোর মায়ের সঙ্গে আমার কথা অনেক জমে আছে। তোর আমার মায়ের সাথে সঙ্গে বলো। না, তোমার মায়ের সঙ্গে বলো। তাই বেশ, আমার মাকে ডাকছি। বলি ও মা, কি হলো রে? তোমার কি বাল্যকালের দিদি এসেছে? কে এসেছে? দিদি আরে দিদি তো আমার একজন, সে বাল্যকালের আমার বড়াই দিদি। হবে হয়তো। ও তাহলে এতক্ষণ সেই বড়াই দিদি এসেছে? হ্যাঁ বলি ও শোন মা। না, কুটিলে মা গো, আমি তো মায়ের পুজোতে বসেছি। তা আমার দিদি না ছোটবেলায় আমাকে খুব সুন্দর করে শ্যামা সঙ্গীত গিয়ে শোনাতো। তাই দিদিকে একটা শ্যামা সঙ্গীত গাইতে বল, আমি পুজোটা সেরেই যাচ্ছি। বলি ও মা, তুমি তো একবারও বলনি যে তোমার দিদি আছে। হ্যাঁ তোকে বলা হয়নি, এক কাজ কর, দিদিকে বলে দিয়ে শ্যামা সঙ্গীত গাইতে আমি যাচ্ছি। বলি ও মাসি, আমার মা বলেছে কি বলেছে? তোমার সুন্দর কণ্ঠে হ্যাঁ। সুন্দর একটা আচ্ছা শ্যামা সঙ্গীত শুনবে গো। মুই পড়ে যাও মা। আচ্ছা মায়েরা বলুন তো, বাড়িতে কুটুম এলে একটু কাজকর্ম করি নেন, তাই না? জটিলা বলছে যে আমার দিদি যখন এসেছে, দিদির কন্ট্রাক্টটা শ্যামার সঙ্গে দিয়ে শুনবে, তাই না? বলি ও মাসি, হ্যাঁ, বলো। তুমি ভেতরে যাও, আমি চললাম পাড়ার দিকে। আচ্ছা বেশ, তাড়াতাড়ি করে যা। আচ্ছা জটিলা তো বলেছে আমার কন্ট্রাক্ট আমার শ্যামার সঙ্গে গাইবে। বেশ, ওর কথা মতো ওর মন পেতে ওর বাড়ি থেকে বৌমা নিয়ে যেতে হলে ওর মনে রাখতে হবে, তাই না মা? তাই ওর হয়ে একখানা শ্যামার সঙ্গে গিয়ে শোনায়। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপ কোথায় পাই? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মা মা গো, কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পাই? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পাই? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালসি, দিগ
মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালো সে, দিগম্বরে মহামায়া ভয়ঙ্করে এলো এসে, রুদ্র রূপে মাঝে আবার, রুদ্র রূপে মাঝে আবার আলোর নাচন দেখতে পায়, রূপের বাহার দেখে বাবা আপন মাখলো ছায়, রূপের বাহার দেখে বাবা আপন মাখলো ছায়, কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পায়, রূপের পাহাড় দেখে বাবা আপনকে মাখলো ছায়, রূপের পাহাড় দেখে বাবা আপনকে মাখলো ছায়। মা জয় শ্যামা, জয় শ্যামা, জয় শ্যামা। বলি দিদি, বলি জটিলা, বলি দিদি, বলি ও জটিলা, তোর ঝাঁটা আমার মুখে ঝাঁটা। কেন গো দিদি, কি হলো কি? কলাটা আমি খুঁজে মরি চতুর্ধারে, ও বসে আছে ঠাকুর ঘরে। ও দিদি, হ্যাঁ ঠাকুর ঘরে কি সাথে বসেছিলাম, তোমার মুখে সেই শ্যামা সঙ্গীতটা শুনে না হ্যাঁ। আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে গো, জুড়িয়ে গেছে। তা বলি দিদি, হ্যাঁ। তুমি ভর দুপুর বেলাতে কি মনে করে এসেছো বলো আর শুনি? বলিস না, কোনো কি সংবাদপত্র রাখি জটিলা, সংবাদপত্র রাখি? কেন দিদি, কি হয়েছে? আনন্দের সংবাদ নিয়ে জটিলা, আনন্দের সংবাদ। ও দিদি, কি বলো গো, কি ওই হয়েছে? মথুরার বাজারে দধি দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে রে জটিলা, দ্বিগুণ। তাই নাকি দিদি? একে একে বাজে বাজে সব মথুরা বাজারে যাচ্ছে। আর সেই সময়তে আমি ভাবলাম আমার বোনের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, হ্যাঁ। সেই সময়তে সংবাদটা দিতে এলাম আর তোর সঙ্গে দুটো মনের কথা বলবো এলাম। দিদি, জটিলা, তুমি এত বড় একটা সংবাদ তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ রে জটিলা, হ্যাঁ, তোকে ভালোবাসি বলে তোর বাড়িতে সংবাদটা বয়ে নিয়ে এসেছি। তুমি আমি এত ভালোবাসো দিদি? তাই তোরে এত ভালোবাসি, তা কি বলবো জানি? কি বলছো গো দিদি? বলবো, বলো দিদি, বলো। যদি হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, দিদি, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি কে তোমার তুমি জানতে, দিদি, সে কথা তুমি যদি মানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পাত, যত দেখি দেশ নামে না, যত দেখি দেশ নামে না,
চিরু ঠোঁটে পূর্ণিমা চাঁদ হাসিলে ঝরে পড়ে জোসনা হাসিলে ঝরে পড়ে জোসনা আর ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি আমি বাঁচতে দিদি চোখলা দিদি সে কথা তুমি যদি মানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কে তোমার তুমি জানতে সে কথা তুমি যদি মানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি মানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি মানতে সে কথা তুমি যদি মানতে সে কথা তুমি যদি মানতে দিদি বলি ও জটিলা দিদি আরে সংবাদটা নিয়ে এসেছি ভালো না খারাপ না মন্দ নাকি ও দিদি হ্যাঁ বলো ও দিদি হ্যাঁ বলো তো ভালো সংবাদ কিন্তু দুঃখের কথা কি জানো কি দুঃখের কথা কি তুমি এত বড় একটা সংবাদ এনেছো হ্যাঁ। কিন্তু আজকে দিনে আমি তো তোমার সাথে বাজারে যেতে পারবো না দিদি তবে তবে একটা কাজ উপায় রয়েছে কি দিদি। উপায় রয়েছে জটিলা খুলে বলে বল কাকার জামা আমার মেয়ে যে ওই কুটিলা রয়েছে হ্যাঁ। তোর মেয়ে এ পাড়া সে পাড়া সে পাড়া বলে বলে বেড়ায় কি বলে আমি বেড়ায়? বড় মারছি হ্যাঁ। বড় করবো না তো কি আরো কি পান্তা ভাতে ঢেলেছে কি তাছাড়া তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানিস ও দিদি কি করবে সে যে গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় 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 গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় ছয় পাতুলে ছাপড়া করে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো সে গোল বেঁধে দেয় পাই পাতুলে ঝগড়া করে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় ও সে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় নিরাই গৌর ভগবানন্দ হর হর। গো গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো গোল বেঁধে দেয় ও দিদি জটিলা। আমার মেয়ে গেলে বাজার ভেঙে যাবে হ্যাঁ। তাহলে বাড়িতে যাওয়ার মতো তোর কেউ মেয়েকে নেই। নিয়ে যাবো না যাবো না যাবো না কেউ নেই দিদি আজকে যাওয়ার মতো আচ্ছা জটিলা হ্যাঁ প্রথমতে আস্তে আস্তে শুনেছি মায়েরা বলা বলি করছিল তোদের বাড়িতে নাকি টুকটুকে সাদের বৌমা করেছিস ও দিদি হ্যাঁ। কথাটা তোমাকে এই পাড়ার মায়েরা বলে দিয়েছে আচ্ছা প্রতিবেশী নিয়ে সংসার করছিস মায়েরা বলা বলি করবে নাকি কি গো মা প্রতিবেশী কাকে বলে কাকে দিদি কাকে যাদের অন্তরে পিতা মুখে হাসি তারাই তো হলো প্রতিবেশী হ্যাঁ গো দিদি কারো সুখ কেউ সহ্য করতে পারে না তাই না কিন্তু মায়েরা বলেছিল যে তোর বাড়িতে বৌমা করেছিস কিন্তু জটিলা দিদি। বৌমা যে করেছিস আমাকে মনের কথা বলি না জটিলা ও জটিলা দিদি। অপরকে কাঁদালে নিজেকে কাঁদিতে হয় এ কথার মিথ্যা নয় জটিলা ভেবে দেখিস আমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তুই কতখানি আনন্দ পেয়েছিস তাই আমার কি মনটা কি বলে জানিস কি বলছো গো দিদি পাশানি রয়ে আজ গলেনি সত্যি হৃদয়ে হলে গলে যেত কাগজের ফুল গলে
আজও ঝরে নে সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণের হয়ে আজও বলে নে সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরে সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণের হয়ে আজও বলে চোটলা দিদি সত্যি সে ফুল হলে ঝরে যেত। দু চোখ থাকলে ঢাকা মনটা যায় তাতে সব জায়গা দু চোখ থাকলে ঢাকা মনটা যায় তাতে সব জায়গা চোখ গেল বলে পাপিয়া চোখলা দিদি সত্যি সে চোখ গেলে মরে যেত কাগজের ফুল বলে আজও ঝরে নে সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণের হয়ে আজও বলে নে সত্যি সে ফুল হলে দিদি মরে যেত। আচ্ছা নানা ঘোড়ায় উনি এই গান শুনে মুগ্ধ হয়ে 10 টাকা পুরস্কার করছেন। এটা 10 টাকা পুরস্কার নয়, আশীর্বাদ বলুন। আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন, এইভাবে যেন আপনাদের মন জয় করতে পারি। যদি মণিকোঠায় জায়গা করে নিতে পারি। আমাদের মদন মোহন কীর্তন সম্প্রদায় আপনাদের চরণপ্রান্তে এসেছে। যদি আপনারা খুশি হতে পারেন বা আপনারা মুগ্ধ হতে পারেন তাহলে ইউটিউবে সার্চ করবেন বা আমাদের এখানে কার্ড পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাই আশীর্বাদ করুন, দুটি বাহু তুলে আপনাদের এইভাবে যেন মনোরঞ্জন করতে পারি। শ্রীগুরুনিতাই গৌরী আনন্দে হরে হরে। হরি বল হরি বল হরি বল। বলি ও দিদি, হ্যাঁ বলো। শোনো শোনো, আমার বৌমা তো করেছি, বৌমা আমার দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু বৌমার গুণ কি রয়েছে জানো? কি গুণ রয়েছে? বৌমা বাড়ির মধ্যে সব সময় কান্নাকাটি করে গো। আচ্ছা ডাক্তার কবিতা দেখেছিলি? ও দিদি কোথায় আর পাবো ডাক্তার কবিরাজ, কোথাও খুঁজে পাচ্ছি না। ডাক্তার পাচ্ছি তোমার না। হাতে কি রয়েছে? আমার হাতে একজন বৌদ্ধ আছে রে জটিল। তোমার হাতে বৌদ্ধ রয়েছে? তা কোথায় বসে? এতদিন কবিরাজি করিনি, কেশুর তার গেঁড়ে চিনবো না, তাই বলি হ্যাঁ। আমার হাতে একজন ভালো বৌদ্ধ রয়েছে। কিন্তু দেখলাম তোদের বাড়িতে দধি দুগ্ধ পড়ে ওটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক এই নষ্ট দধি হচ্ছে। দুগ্ধ নিয়ে আমার সঙ্গে তোর বৌমাকে মথুরার বাজারে পাঠিয়ে দে জটিলা। ওই মথুরার বাজারে বসে হ্যাঁ সে রে করতো? জটিলা, হ্যাঁ। ঠিক আছে দিদি, তুমি কিন্তু ভালো কথা বলেছো। হ্যাঁ। একদিকে আমার দধি দুগ্ধ ঘিতঘোল বিক্রি হয়ে যাবে, হ্যাঁ। অন্যদিকে বৌমাকে ডাক্তারও দেখানো হয়ে যাবে। বেশ। তাই শোনো, তোমার কথাতে তোমার ভরসাতে বৌমাকে পাঠাতে পারি। হ্যাঁ। কিন্তু দিদি তিনখানা শর্ত রয়েছে। কি শর্ত থাকবে জটিলা? কি শর্ত জানো? কি জটিলা? বৌমাকে আমার যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে আচ্ছা হবে। দিয়ে যাবো। দ্বিতীয় শর্ত, বৌমাকে সবার মাঝখানে করে কি? নিয়ে যাবে। আর শেষ শর্ত, আচ্ছা বেশ। আমার যে বাড়ির কুলে দেবী শ্যামা রয়েছে, ওই শ্যামা মায়ের নামে একবার জয়ধ্বনি ডেকে দিয়ে বৌমাকে বাজারে নিয়ে যাবে গো। আমরা বৌমাকে ডেকে দেখি। ঠিক আছে, বৌমাকে ডেকে দেখো। বলি ও বৌমা গো, বলি ও বৌমা গো, রাধে 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 রাধে। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে। তোমার বাড়ি
এই তো তোমার মাসি এসেছে বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে ও